আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো বানানা কেক। আর এই কেকটাতে কোনো প্রকার ডিম, ময়দা, কোনো প্রকার এসেন্স আমাদের লাগবে না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ হলে এই কেকটা আপনারা তৈরি করে নিতে পারবেন। অত্যন্ত স্বাস্থ্যকর এবং সুস্বাদু এই কেকটা তৈরি করতে শুরুতে আমি এখানে 2টা সাগর কলা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কলা নিতে পারেন। তো কলাগুলো আমি একটা কাঁটা চামচের সাহায্যে চটকিয়ে নিয়েছি। এবার আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। যেহেতু সাগর কলা একটু বেশি মিষ্টি হয়, তো সেক্ষেত্রে আমি এখানে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আপনারা যদি বেশি খেতে চান সেক্ষেত্রে বেশি দিতে পারেন। এরপর এখানে 1 চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ কুকিং অয়েল। এবার আমি এগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই সব কিছু মিক্সড করে নেওয়ার পর এখানে আমি 1/2 কাপ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এই কুসুম গরম পানিটা দেওয়ার কারণে চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে যাবে। চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে, না হলে কেকের ভিতরটা কিন্তু কাঁচাই রয়ে যাবে। এবার যখন চিনিটা পুরোপুরি গলে গিয়েছে তখন এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিতে হবে। শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই একটা স্ট্রেনারের সাহায্যে চেলে দিতে হবে। শুকনো উপকরণের মধ্যে এখানে 1 কাপ আটা নিয়েছি, 1 চামচ দিয়েছি বেকিং পাউডার আর 1 টেবিল চামচ দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, গুঁড়ো দুধ দিলে কেকের টেস্টটা বেড়ে যাবে। তো হাতের কাছে না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে কলার মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে আমরা ব্যাটারটা ফাইনালি তৈরি করে নিব। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হয়েছে। এবার শেষে আমি এখানে 1/2 চামচ বেকিং সোডা আর 1/2 চামচ ভিনেগার দিয়ে এটা আর একবার খুব ভালোভাবে মিক্সড করে নিব। যেহেতু আমরা এই কেকটাতে কোনো প্রকার ডিম বা টক দই ইউজ করিনি, সেক্ষেত্রে ভিনেগার আর বেকিং সোডাটা আমাদের এখানে দিতে হবে। এবার কেকের মোলটা আমি রেডি করে নিচ্ছি। কেকের মোলটা আমি কুকিং অয়েল দিয়ে ব্রাশ করে নিয়ে তাতে ময়দা ছিটিয়ে দিয়েছি। আপনারা এই স্টেপটা ফলো করলে আর কিন্তু এখানে বেকিং পেপারের কোনো প্রয়োজন হবে না, কেকটা খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে আসবে। এবার একটা প্যানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি ঢেকে এটা 10 মিনিটের জন্য প্রিহিট করে নিব। 10 মিনিট প্রিহিট করে নিয়ে কেকের মোল্ডটা আমরা এখানে বসিয়ে দিয়ে আমি এটা লো ফ্লেমে 40 মিনিট ধরে বেক করে নিয়েছি। 40 মিনিট পর আমি আপনাদের এই যে দেখিয়ে দিচ্ছি কেকটা আমাদের খুব ভালোভাবে বেক হয়েছে। আমি একটা টুথপিকের সাহায্যে কেকটা চেক করেছি। টুথপিকটা যেহেতু ক্লিয়ার এসেছে তার মানে আমাদের কেকটা পারফেক্টলি বেক হয়েছে। এবার কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আজকে আমাদের এই বানানা কেকটা কিন্তু একদম পারফেক্টলি বেক হয়েছে। আর এটা টেস্টের কথা যদি বলি, মাশাআল্লাহ এটা খুবই ভালো হয়েছিল। তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।